হ্যালো ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টর্স, ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ক্রিপ্টো মার্কেটকে নিয়ে একেবারেই খোলামেলা আলোচনা করব। যদি বলা যায় আমরা বুল মার্কেট আসবে বলে সাধারণত ওয়েট করতে করতে না একেবারে সাধারণত ধৈর্য হারা হয়ে গেছি। তো আজকের ভিডিওতে আমরা এই ক্রিপ্টো মার্কেটে বুল মার্কেট সাধারণত আমরা কবে দেখতে পারি, বর্তমান সময় মার্কেট যে জায়গায় রয়েছে এখান থেকে আমরা কী ধরনের মুভমেন্ট দেখতে পারি এবং আগামী দিনে সাধারণত যদি মার্কেট রিটার্ন দেয় কী ধরনের রিটার্ন জেনারেট করতে পারে, আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। বর্তমান সময় যদি আপনারা বিটকয়েনকে দেখেন, $1,06,000 আশেপাশে প্রায় বিলং করছে। বিটকয়েনের ক্ষেত্রে গতকালকে এর আগেও সাধারণত আমরা অনেক প্রাইস প্রেডিকশন করেছি। বিশেষ করে যদি বলা যায় $1,02,000 আশেপাশে সাপোর্ট, যেটা সাধারণত গতকালকে আমরা আলোচনা করেছি। এর আগে আলোচনা করেছিলাম বিটকয়েন যদি ডাউনফল হয়ে থাকে তাহলে $96,300 আশেপাশে একটা লিকুইডিটি রয়েছে। বিটকয়েন চাইলে এই লিকুইডিটি বিটকয়েন নিতে পারে। কিন্তু গতকালকে ছোট টাইম ফ্রেমে আমার একটা সাপোর্ট জোন উঠে এসেছিল, যেটা সাধারণত $1,02,000 আশেপাশে। সেই জায়গা থেকে মার্কেট কামব্যাক করে $1,05,000 $1,06,000 আশেপাশে সাধারণত বিলং করছে। বিটকয়েনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এই যে $1,06,000 রেজিস্ট্যান্স ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ক্রিপ্টো মার্কেটে অ্যাজ এ বিটকয়েনের ক্ষেত্রে বড় লেভেলের মুভমেন্ট দেখতে পাবো না। দ্বিতীয় কথা, এই বিটকয়েনের ক্ষেত্রে $1,06,000 যে রেজিস্ট্যান্স রয়েছে, এটা একটা শক্ত বা যদি বলা যায় কঠিন রেজিস্ট্যান্স। যতক্ষণ পর্যন্ত বিটকয়েন এই $1,06,000 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা অল্ট এবং মিম কয়েনগুলোতে ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পাবো না। এবার কথা হলো যে দাদা, মার্কেট কি ডাউনফল হতে পারে? দেখুন, বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে টোটালি অ্যাকুমুলেশন জোন। আমি গতকালকে এবং এর আগের ভিডিওগুলোতেই আমি আপনাদের বলছিলাম, অ্যাকুমুলেশন জোনগুলোতেও সাধারণত আপনি যদি ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তাহলে আপনি লিকুইডিটি, প্রাইস, সাপোর্ট, রেজিস্ট্যান্সগুলো কিন্তু বের করতে পারবেন। যদি সেগুলো না পারেন, আমি বলবো তাহলে হয়তো কোথাও একটু ভুল হচ্ছে। তো এটুকু বলা যেতে পারে, যারা সাধারণত এই যে বুল মার্কেটের জন্য ওয়েট করছেন, বুল মার্কেট আজ বললেই যে আজকে চলে আসবে তা কিন্তু নয়। কিন্তু এটুকু আমি আপনাদের বলতে পারি যে ক্রিপ্টো মার্কেটে অল্ট কয়েন, মিম কয়েনগুলো যে পজিশনে বিলং করছে একেবারে একটা স্ট্রং সাপোর্ট জোনে। এই সাপোর্ট জোন থেকে রিকভারি হতে হয়তো একটু সময় নেবে, কিন্তু এটুকু বলা যেতে পারে আমরা মোটামুটি এই জানুয়ারি মাসের শেষের দিকটা, মার্কেটে যেহেতু চার্ট চেঞ্জেবল, তো এই জানুয়ারি মাসের শেষের দিকটা যদি বলে মান্থলি ক্লোজিং যেটা আমরা বলবো জানুয়ারি মাসের অ্যাজ এ পজিটিভলি একটা আমরা দেখতে পাবো। দেন বুল মার্কেট যদি বলা যায়, আমরা ফেব্রুয়ারি এবং মার্চ মাসটা টোটালি সাধারণত প্রাইস প্রেডিকশান বলে যে মার্কেটের ক্ষেত্রে অ্যাজ এ শুভ বা যদি বলা যায় খুবই ভালো ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ মাসটা। কারণ দেখুন, বহু ভাই সাধারণত অনেক উপরে বাইং করে ফেলেছেন, মার্কেট ডাউন হয়েছে, ঠিক আছে, পোর্টফোলিও কিছু সময়ের জন্য এখন নেগেটিভ রয়েছে। কিন্তু এটুকু বলা যেতে পারে বর্তমান সময় মার্কেটে যে পজিশন বা মার্কেট সেন্টিমেন্টকে যদি ভালো করে দেখা যায়, এটুকু বলা যেতে পারে আগামী দিনে কিন্তু এই মার্কেট একটা হিস্ট্রিক্যাল বুল রান কিন্তু আসতে চলেছে। এটা আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশন হতে পারে, আপনাদের প্রাইস প্রেডিকশন টোটালি আলাদা। দেখুন, আজকের ভিডিওতে আমরা কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করবো না, জাস্ট একটু খোলামেলা আলোচনা করব ক্রিপ্টো মার্কেটকে নিয়ে। কারণ যদি বলা যায় গতকালকে প্রতিদিনই আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, আমাদের কাছে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ক্লিয়ার। কিন্তু হ্যাঁ, আমি কেন আপনাদের বলি যে চার্ট চেঞ্জেবল, চার্টের উপর কিন্তু প্রতিনিয়ত নজর রাখতে হবে। এই যে ছোট টাইম ফ্রেমে আমরা আইডেন্টিফাই করা, আচ্ছা বিটকয়েনের ক্ষেত্রে $1,02,000 আশেপাশে একটা সাপোর্ট রয়েছে, এখান থেকে মার্কেট পাম্প করে যাবে, তাহলে এটাও আপনাকে ছোট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে বের করতে হচ্ছে। এবার কখনো কখনো দেখা যাচ্ছে মার্কেটে আপনি অ্যানালাইসিস ভুল করলেন বা কোনো কারণে দেখা যাচ্ছে একটা সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে দিল, তাহলে মার্কেটে এই সাপোর্টের পরে কোথায় সাপোর্ট রয়েছে আপনি তো খুঁজে পাবেন না। তাহলে আপনাকে প্রতি মুহূর্ত মার্কেটের উপরে আইডেন্টিফাই করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো হাইলাইট করতে হবে। আমাদের ক্ষেত্রে অনেকেই সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে পারি না যে কোথায় লিকুইডিটি রয়েছে। এগুলো সাধারণত কোথাও লিকুইডিটি হিট ম্যাপ দেখে সাধারণত লিকুইডেশন প্রাইস বের করতে হয় তা কিন্তু নয়, এগুলো টোটালি টেকনিক্যাল অ্যানালাইসিস করে বের করতে হয় যে কোথায় সাধারণত লিকুইডিটি রয়েছে, কোথায় সাধারণত মার্কেট সাপোর্ট নিতে পারে, এই সাপোর্ট জোনকে ভাঙবে না ভাঙবে না। যাই হোক, আমাদের মূল বিষয়বস্তুতে একটু আসি, যেটা সাধারণত আমরা আজকের ভিডিওতে বলছিলাম যে ক্রিপ্টোকে নিয়ে অ্যাজ এ খোলামেলা আলোচনা করব। দেখুন, যদি আমরা বলি বিটকয়েনের ক্ষেত্রে, বিটকয়েনের অনেকের প্রাইস প্রেডিকশন সাধারণত $3,00,000, $3.5 $4 লাখ এক্সেট্রা। এক একজনের মানে যারা অ্যানালাইজার বা যারা প্রেডিকশন করে তাদের চিন্তাভাবনা টোটালি আলাদা আলাদা, বা তাদের ব্যক্তিগত প্রেডিকশন তারা শেয়ার করে।
কিন্তু আপনি যদি আমার কথা বলেন অ্যাজ এ গ্রো ক্রিপ্টো চ্যানেলের কথা, গ্রো ক্রিপ্টো চ্যানেলে যদি বলা যায় প্রেডিকশান যদি করা যায়, মানে ওভারঅল বিটকয়েনকে সাধারণত আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এক্সপেকটেশন রাখতে পারি 1,60,000 1,70,000 ডলারের আশেপাশে বিটকয়েন সাধারণত অল টাইম হাই বানাতে পারে। কিন্তু হ্যাঁ, বিটকয়েন যখন পাম্প হবে বা বিটকয়েন দেখা যাচ্ছে নতুন অল টাইম হাই তৈরি করছে, এবার আপনারা হয়তো বলতে পারেন দাদা বিটকয়েন 1,06,000 ডলারের রেজিস্ট্যান্সকে কি ব্রেকআউট দিলে একেবারে চলে যাবে 1,70,000? সেটা কোনো দিন পসিবল? তাহলে তো বিটকয়েন এখান থেকে লং নিয়ে বসে থাকলে সবাই 1 লক্ষ মানে উঠছে তো উঠছে, সেটা কখনো পসিবল না। এই জায়গাটাতে মার্কেট যেমন পাম্প হবে তেমনি ডাউনফলও দেখতে পারবেন কম সময়ে, আবার মার্কেট পাম্প হবে। অ্যাকচুয়ালি মার্কেট রিটার্ন দেওয়ার স্ট্র্যাটেজি কিন্তু টোটালি আলাদা। দেন আরও কয়েকটা আমি আপনাদের কথা বলতে চাই। কিছুদিন আগে, আজ থেকে মোটামুটি 20-25 দিন আগের ঘটনা বলছি, তার থেকেও বেশি বলবো, অ্যাজ এ 1 মাস ধরে নিন। বিটকয়েন 69,000 ডলারে, যেটা সাধারণত আমার বাইং জোন ছিল, রাইট? আপনারা যারা রেগুলার বেসে ভিডিও দেখেন, বিটকয়েন 69,000 ডলার থেকে একেবারে টানা রিটার্ন দিয়েছে কত ডলার? নিয়ার অ্যাবাউট 1,05,000 ডলারের আশেপাশে, যেটা সাধারণত আমার প্রাইস প্রেডিকশনও আমি আপনাদের শেয়ার করেছিলাম, যেটা সাধারণত আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে। এছাড়া বিটকয়েন, সোলানাকে নিয়ে প্রচুর আমার পোটেনশিয়াল কয়েনগুলোকে নিয়ে ভিডিও রয়েছে আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে। এবার যদি বলা যায় বিটকয়েন যখন অল টাইম হাই ক্রিয়েট করেছিল, আপনারা যদি ভালো করে দেখুন, আমি শুধু অর্থ উপার্জন করব, আমি মার্কেটে শিখবো না, এই মানসিকতা যদি আপনার থাকে, তাহলে আমি বলবো আপনারা কোনোদিনই সিস্টেম থেকে শিখতে পারবেন না। কিছু শ্রেণীর মানুষ আছে শুধুমাত্র অর্থটাকেই বোঝে, যে দাদা আমি শিখবো না, আমি কিছু বুঝতে চাই না, আমি ইনভেস্টমেন্ট করব, আমি পয়সা উপার্জন করব। তাহলে কিন্তু আমি বলবো সারা জীবনই আপনি নির্ভরশীল হয়ে থাকবেন, বা কোনো ইউটিউবারের উপর, বা দেখা যাচ্ছে আপনি কারোর যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার উপর, বা কোনো নন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের উপর আপনি ডিপেন্ডেন্ট হয়ে থাকতেন। কিন্তু আমার কথা হলো, আপনাকে যদি এই মার্কেটে থাকতে হয়, আপনি প্রত্যেকটা উপার্জনের পিছনে কি কারণ রয়েছে, আপনার প্রত্যেকটা লসের পিছনে কি কারণ রয়েছে, আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন, আমি বলবো তাহলে এই মার্কেট আপনার জন্য নয়। কারণ আমি একটা কথা আপনাদের সব সময় বলি যে এই মার্কেটে 95%, 96%, 94% লোক সাধারণত ক্যাপিটাল হারায়। মাত্র ওই ক্যাপিটাল 4%, 5% লোকের কাছে ক্যাপিটালটা চলে যায়। তাহলে আপনাকে এটুকু ভাবতে হবে যে আজকের সময় দাঁড়িয়ে আমি কি করছি। আপনি যদি কোনো একটা ট্রেড নিয়ে থাকেন বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে থাকেন, আপনার ফার্স্ট হলো আপনার যদি প্রফিট হয়ে থাকে, তাহলে আপনি এটা সবসময় ভাববেন যে আমার এই প্রফিটটা কী কারণে হলো, আমি কেন এখানে এন্ট্রি নিয়েছি, আচ্ছা আমার প্রফিট হওয়ার পিছনে কী কী অ্যানালাইসিস উঠে আসে, আমি কোন অ্যানালাইসিসের উপর বেস করে আমি ট্রেডটাকে নিয়েছি বা আমি ইনভেস্টমেন্ট করেছি, আপনার যদি প্রফিট হয়ে থাকে। আচ্ছা কখনো যদি আপনার এন্ট্রি নেবার পরে যদি মার্কেটে লস হয়ে থাকে, বা আপনার দেখা যাচ্ছে কোনো কারণে লসে চলছে, আপনি সাথে সাথে মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করবেন যে আজকে আমি এখানে কেন ট্রেড নিয়েছি, আমার ভুলটা কি হয়েছিল, আচ্ছা আমি যখন ট্রেডটা নিই আমি কী কী চিন্তা ভাবনা করেছিলাম, আমার টেকনিক্যাল অ্যানালাইসিস কী কী কারণে এই জিনিসগুলো আমাকে বলেছে, তার কারণে আমি নিয়েছি। তা আপনি যদি আপনার প্রত্যেকটা পদক্ষেপ থেকে যদি আপনি সেলফ ট্রেড করে থাকেন, যদি আপনার কোনো গাইডলাইন না থাকে, যদি আপনার কোনো নলেজ না থাকে, দেখুন তাহলে আমি বলবো আপনি এই মার্কেট থেকে কিছু শিখছেন। বুল মার্কেট এরকম বহুবারই আসবে, রাইট? বিয়ার মার্কেটও প্রতিবারই আসবে। তাহলে আমার কথা হচ্ছে আপনি কি এখানে শুধু উপার্জন করতে এসছেন না শিখতে এসছেন, এটা কিন্তু খুব ম্যাটার করে। বর্তমান সময়ে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ শুধুমাত্র অর্থটাকে ফোকাস করি, মানে যে শুধু অর্থই উপার্জন করব। বিশেষ করে আমি কোনো জায়গায় কাজে যাচ্ছি, তার বিনিময়ে আমি শুধু ক্যাপিটালটাই নেব বা আমার স্যালারিটাই নেব, বাট আমি কি কাজ করছি আমার দেখার দরকার নেই, আমাকে টাইম দেওয়ার দরকার। তো আমার 9 ঘন্টা ডিউটি, আমি যাব, তার বিনিময়ে টাকা নেব। কিন্তু এই যে আমি কাজে যাচ্ছি, কাজটাকে যে শেখার না চেষ্টা করা, বা আমি জাস্ট কাজে গিয়ে কোনো একটা জব করছি, সেখানে গিয়ে জাস্ট টাইম নষ্ট করে আমি ওখান থেকে প্রত্যেক মাসের স্যালারিটা নিয়ে চলে আসি, এটাও তো একটা লজ্জার বিষয়, তাই না? তাহলে যারা সাধারণত এই যে ক্রিপ্টো মার্কেট বলবেন, যে কোনো ট্রেডিং প্রফেশনে বলবেন যে আমি গিয়ে একটা জায়গায় ইনভেস্টমেন্ট করলাম, আমি প্রফিট হয়ে গেছি, আবার কিছু কিছু সময় আমি ইনভেস্টমেন্ট করলাম বা ট্রেড করলাম, আমার লসে রয়েছে, আমি লস বুক করে বেরিয়ে আসছি। ভাই মানে চোখ, কিছুদিন আগেই আমি এই একটা ভিডিওতে আপনাদের আলোচনা করছিলাম, চোখ বন্ধ করে হাঁটার মতো, মানে আমি কিছু বুঝতে চাই না, আমি কিছু জানতে চাই না, আমি শুধু অর্থ উপার্জন করতে চাই। ভাই তাহলে আমি একটাই কথা বলবো, ভাই তাহলে কিন্তু এই প্রফেশন আপনার জন্য নয়। একটা কথা মাথায় রাখবেন, মানে সবার পকেটে কিন্তু অর্থ থাকে না। মানে আমার কথা হলো, আপনি এই সিস্টেমে এসে মানে কোনো না জেনে যদি কোনো অর্থ উপার্জন করে নিয়ে চলে যান, বা আপনি মনে করলেন আমি এখানে আজকে শুনতে পাচ্ছি নাকি ক্রিপ্টো মার্কেটে বুল রান আসতে চলেছে, রাইট? তো আমি এই বুল মার্কেট আসতে চলেছে বলে আমি ইনভেস্টমেন্ট করে দিলাম।
কোনো কারণবশত আমি প্রফিটও করে ফেললাম, ওই প্রফিটের টাকা কিন্তু আপনার কাছে থাকবে না। কেন থাকবে না? একটা কথা মাথায় রাখবেন, আমি যে টাকাটা উপার্জন করেছি বা আপনি যেটা উপার্জন করেছেন সেটা না শিখে উপার্জন করেছেন। যেহেতু আপনি না শিখে উপার্জন করেছেন, তো একটা কথা মাথায় রাখবেন, ওই টাকাটা বা ওই ক্যাপিটালটা না শিখেই কিন্তু আপনি আবার হারিয়ে ফেলবেন। তাহলে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, আমি আমার প্রত্যেকটা পদক্ষেপ থেকে প্রফিট করলেও আমার প্রফিটের পিছনে কি কি কারণ রয়েছে, প্রত্যেকটা ট্রেড থেকে আপনার লাভ হোক লস হোক ওগুলোকে আইডেন্টিফাই করা। ওকে, যাই হোক, এগুলো বলছিলাম ট্রেডিংয়ের পার্টগুলোকে নিয়ে। কারণ বহু মানে মানুষ এরকম করে বলে যে দাদা ইনভেস্টমেন্ট করেছিলাম, দাদা লসে রয়েছি, আজকে ট্রেড করে দাদা লসে রয়েছি। আবার অনেকে বলে দাদা ভালো প্রফিটে আছি। তাহলে অ্যাকচুয়ালি কোনো মানুষ লস করছে বলেই আপনি প্রফিট করছেন, আবার আপনি লস করছেন বলেই কেউ প্রফিট করছে, এটাই মার্কেটের সিস্টেম। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যেটা করছেন সেটা শিখে করছেন না না শিখে করছেন, এটাই হচ্ছে আপনার নিজের কাছে নিজের জিজ্ঞাসা। তাহলে ওভারঅল একটু অল্ট কয়েন মিম কয়েনের সেন্টিমেন্টকে নিয়ে কথা বলবো। দেখুন, যদি অল্ট কয়েন মিম কয়েন কীভাবে রিটার্ন দেয়, যদি ভালো করে একটু চার্টকে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। বিটকয়েন যদি একটু বিটকয়েনের সাথে আপনারা অল্ট কয়েন মিম কয়েনগুলোকে কোরিলেট করেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। যখন বিটকয়েন পিক পয়েন্টে থাকে, রিটার্ন দিতে 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 একটা পিক পয়েন্টে চলে যায়, যখন আমি একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরুন বিটকয়েন, আমি উদাহরণস্বরূপ বলছি, বিটকয়েনে $1,70,000 আশেপাশে পৌঁছবে। দেখবেন বিটকয়েন র্যালি নিচ্ছে, পাম্প হচ্ছে। বিটকয়েন যখন 1,55,000 থেকে $1,70,000 পর্যন্ত যে অল টাইম হাই তৈরি করতে চলেছে, 1,55,000 থেকে 1,70,000, এই যে $15,000, আপনারা দেখবেন এই $15,000 পর্যন্ত যেই বিটকয়েন 1,55,000 হয়ে গেল, সাথে সাথে অল্ট কয়েন মিম কয়েন কয়েক সপ্তাহের মধ্যে পিক পয়েন্টে চলে গেল। ভালো করে দেখবেন, অল টাইম হাই একটা নতুন ক্রিয়েট করেছে অল্ট কয়েন আর মিম কয়েনগুলো। ঠিক বিটকয়েন যখন $1,70,000, তখন অল্ট কয়েন মিম কয়েনগুলো একটা পিক পয়েন্টে রয়েছে। বিটকয়েন $1,70,000 থেকে যেই হালকা ডাউনফল, অল্ট কয়েন মিম কয়েনগুলো দেখবেন যেন সেই রকেট যেমন নিচে নামে বা তীরের বেগে যেন মাটির দিকে পড়ছে, ঠিক সেই সিচুয়েশন কিন্তু আপনারা দেখতে পাবেন। আরও কয়েকটা কথা আজকের ভিডিওতে বলবো। দেখুন, আমরা যদি বলা যায় বুল মার্কেটেই রয়েছি। কোন বুল মার্কেট? ক্রিপ্টো বুল মার্কেট। এবার আপনারা যেটা ডাউনফল দেখেছেন কিছুদিন আগে, সেই লেভেলের পাম্পও তো আপনারা দেখেছেন মার্কেটে, হ্যাঁ কি না? তাহলে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে একটা কথা আপনাদের সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, বুল মার্কেটে যদি আপনাকে 1-2 মাসে মার্কেট 2x 3x রিটার্ন দেয়, আমি পোটেনশিয়াল কয়েনের কথা বলছি, সেখান থেকে আপনারা মনে করে রাখবেন যে 2x মতো ডাউনফলেও কিন্তু দেখতে পাবেন। 4x রিটার্ন দিল, 2x ডাউনফল অ্যাজ এ নর্মাল মার্কেটের ক্ষেত্রে, রাইট? আর কিছু কিছু মিম কয়েন আছে, যদি মার্কেট 4x রিটার্ন দেয় তো 4xই ডাউনফল হয়। তাহলে একটা কথা মাথায় রাখবেন, যে কয়েনগুলো আপনাকে বেশি রিটার্ন জেনারেট করছে সেই কয়েনগুলো সেইভাবেই কিন্তু ডাউনফল কিন্তু আমরা দেখতে পাবো। একটা কথা আরও আমি আপনাদের বলি, কি বলুন তো, অল্ট কয়েন মিম কয়েনগুলো দিতে আসে না, অল্ট কয়েন মিম কয়েনগুলো নিতে আসে। একটা কথা এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মানে বিশেষ করে ওভারঅল সোশ্যাল মিডিয়ার কথা আমি যদি বলি, এই যে অল্ট কয়েন মিম কয়েনের বেশিরভাগ যদি ব্যাকগ্রাউন্ড দেখা যায়, কিচ্ছু নেই। আমি আপনাদের এর আগেও কিন্তু আমি আপনাদের অনেকবার বলেছি, জাস্ট মার্কেটে বিভিন্ন কমিউনিটি রয়েছে ওই কয়েনগুলোর, বা দেখা যাচ্ছে বড় বড় হুইলস বা যারা বড় বড় ম্যানুপুলেটাররা রয়েছে তারাই ওই কয়েনগুলোকে পিক পয়েন্টে নিয়ে চলে যায়, রাইট? আবার ওই কয়েনগুলোকে তারা সেল মেরে হিউজ পরিমাণে ডাউন করিয়ে দেয়। তাহলে এবার বহু মানুষ সাধারণত কী করে, যখন মার্কেটে পিক পয়েন্টে চলে যায়, আজকে আমি প্রচুর কয়েনের নাম বলবো না, সেই কয়েনগুলো যেগুলো সাধারণত এই ধরনের করা হয়, আশা করি আপনারা বুঝতে পারছেন কোন কয়েনগুলো সাধারণত আপনার সাথে এরকম ঘটনা ঘটিয়েছে। তাহলে এটুকু বলা যেতে পারে, সেই কয়েনগুলোকে জাস্ট ভার্বালি বা এমনভাবে মার্কেটিং বা এমনভাবে সাধারণত ট্রেন্ড চলে আসে ওই কয়েনগুলোর, দেখা যাচ্ছে মার্কেটে উঠছে, আপনার তখন মনে হবে এই কয়েনটাতে আমি একটু বাইং করি, কিছু না কিছু তো প্রফিট করব, এই কয়েনটাতে আমি একটু টার্গেট রাখি, রাইট? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেই আপনি বাইং করলেন, সাময়িক সময়ের জন্য একটু প্রফিট দেখিয়ে দিল নিচে নামিয়ে, আপনার যদি ট্রেড থাকে তাহলে আপনার লিকুইডেশন কাছাকাছি, আপনি ভাবছেন যে আমার তাহলে কি হবে, রাইট? এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার টাকা গেল হোল্ড, তো আপনাকে আবার ওয়েট করতে হবে মার্কেট রিকভারির জন্য, রাইট? এই জিনিসটা কিন্তু আপনারা মিম কয়েনগুলোতে দেখতে পান। কিন্তু আমি বলতে পারি পোটেনশিয়াল কয়েন, যেমন বিটকয়েন, আমি বিটকয়েনকে খুব পছন্দ করি। সোলানাকে দেখুন ভালো করে, সোলানা বিটকয়েনকে নিয়ে কিন্তু প্রচুর ভিডিও আছে। আমি আমার নিজের প্রশংসা কখনোই করি না, যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও দেখেন তারা জানেন যে আমি সাধারণত কী ধরনের প্রেজেন্টেশন বা কী ধরনের ভিডিও আপনাদেরকে সাধারণত প্রেজেন্টেশন দিই।
কিন্তু এটুকু বলতে পারি, আপনারা যদি ভালো করে দেখেন সোলানা বা বিটকয়েনের ক্ষেত্রে যতটুকু না ডাউনফল হয় তার থেকে হিউজ লেভেলের ডাউনফল হয় সাধারণত এই মিম কয়েনগুলোতে। তা আমি একটা আপনাদের কথা আজকের ভিডিওতে বলবো, এটা আমার মনে হয় আপনাদেরকে বলা উচিত। নিজে যদি ডিসিপ্লিনে না আসেন তাহলে এই মার্কেট আপনাকে ডিসিপ্লিনে আনতে বাধ্য। আজকে একটা এক্সাম্পল দিই। ধরুন ঘরের ছেলে বা মেয়েকে যদি তার বাবা মা শাসন না করতে পারে, এটা এক্সাম্পল হিসেবে নেবেন, তাহলে কি হয়? পাড়া প্রতিবেশী শাসন করে, প্রশাসন শাসন করে, রাইট? তাহলে ঠিক তেমনি আপনি যদি এই ট্রেডিং প্ল্যাটফর্মে যদি ডিসিপ্লিনে না আসেন তাহলে একটা কথা মাথায় রাখবেন, আপনাকে এই ক্রিপ্টো মার্কেট বলবেন বা যে কোনো মার্কেট, যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে আপনাকে সে কিন্তু ডিসিপ্লিনে নিয়ে আসবে। আপনি যখন প্রচুর ক্যাপিটাল হারিয়ে ফেলবেন আপনি বাধ্য হবেন ডিসিপ্লিনে আসতে, কতদিন আসবেন না, রাইট? যদি না আসেন তাহলে একটা সময় মার্কেট থেকে আউটই হয়ে যাবেন। ক্যাপিটাল যতক্ষণ আছে আপনি এই মার্কেটে আছেন, যতক্ষণ ক্যাপিটাল নেই তো আপনি মার্কেট থেকে হাওয়া, রাইট? তো অ্যাকচুয়ালি আপনাকে ডিসিপ্লিনে আসতে হবে। এই যারা সাধারণত সোশ্যাল মিডিয়াতে আজকে এই মিম কয়েন এত এক্স রিটার্ন দিতে পারে, আপনার পোর্টফোলিওতে এত দিতে পারে, দাদা আমার দরকার নেই। তো দরকার আছে আমার 7x 8x, আমার একদিনের মধ্যে হিউজ ক্যাপিটাল দরকার। এই ধরনের মানসিকতা যদি থাকে, একটা কথা মাথায় রাখবেন, আপনি অল্প সময়ে যেমন হিউজ ক্যাপিটাল উপার্জন করতে পারেন এই মার্কেট থেকে, অল্প সময়ে হিউজ ক্যাপিটাল কিন্তু হারানোরও কিন্তু একটা রিস্ক কিন্তু ফ্যাক্টর থেকে থাকে। তো আপনাদেরকে একটা কথা আমি সবসময় বলবো, ভাই ডিসিপ্লিনে আসতে শিখুন। জানেন যে ডিসিপ্লিনে না আসলে এই মার্কেট একটা সময়, আমি কথা দিলাম বা আমি বলছি আপনাদেরকে, আপনারা কিন্তু ডিসিপ্লিনে আসতে বাধ্য। হয়তো আপনারা এই কথাটা আমি জানি না কেমনভাবে নেবেন, কিন্তু আমি এটুকু বলতে পারি, এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটা একদিন এরকম আপনাদের মতোই মানে উল্টো পাল্টা ট্রেড করতো একটা সময় এই মার্কেটে। যখন ফার্স্ট টাইম আমার এই মার্কেটে এন্ট্রি হয় বুঝতাম না মার্কেট যে এত ভলিটিলিটি। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমি যখন মানে ডিসিপ্লিনের বাইরে কাজ করতাম, আমি কিন্তু মার্কেটে ঠেকে আমি নিজে ডিসিপ্লিন হয়েছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা সাধারণত কাজ করি, আমাদেরও লস থাকে না, হিউজ লস থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ওয়েট করি যে মার্কেট সাধারণত এই পজিশনে সাপোর্ট রয়েছে, এখান থেকে মার্কেট রিকভারি নেবে, হয়তো একটু আমাকে সময় দিতে হবে। আমি কখনো সাধারণত ধৈর্য হারা হয়ে যাই না, ভীষণ পেশেন্স দরকার রয়েছে এই মার্কেটে থাকতে গেলে। তাহলে আমরা যে কথা বলছিলাম আপনাদেরকে, যে অল্ট কয়েন মিম কয়েনকে তারা টার্গেট করছেন, একটা কথা মাথায় রাখবেন, যেমন এই কয়েনগুলো সাধারণত একটা জায়গায় গিয়ে ভালো রিটার্ন দিতে পারে, কিন্তু রিটার্ন দেওয়ার পরে কিন্তু প্রফিট বুক করে আসতে হবে। আর এই মার্কেট কিন্তু সবার জন্য নয়, সব ইনভেস্টারদের জন্য নয়, সব ট্রেডারদের জন্য নয়। কারণ এখানে আপনাকে ডিসিপ্লিন হতে হবে, কখন প্রফিট বুক করব, কখন আমি হোল্ড করব, কতদিন আমি হোল্ড করব, আপনার ধৈর্য কতটুকু, তো এগুলো কিন্তু একটা ভীষণ বড় পরীক্ষা কিন্তু এই মার্কেটটা। ওকে, তো যাই হোক, ওভারঅল আমরা যদি বলি বুল মার্কেট অ্যাকচুয়ালি কবে আসবে, কবে থেকে আমরা মার্কেটে একটা ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পারি, যেটার আশায় সাধারণত আমরা বসে রয়েছি, এটুকু বলা যেতে পারে মোটামুটি ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাসের শেষ দিকটা আমরা একটু দেখবো যে মার্কেটে একটু অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন দেখতে পাবো, কিন্তু ফেব্রুয়ারি মার্চ মার্কেট টোটালি একটা ট্রেন্ডে থাকবে, যেটা সাধারণত আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে। আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা পুরো ভিডিওটা দেখছেন। ওভারঅল আমি আপনাদের একটা কথা বলতে পারি, যারা সাধারণত ধৈর্য ধরে রয়েছে এই সিস্টেমে, যে সিস্টেমের শেষ দেখে ছাড়বো, কয়েকজন সাধারণত কমেন্ট করে এরকম, তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই শেষ দেখে ছাড়বো এটা একটা লিমিটেড টাইম পর্যন্ত যাতে হয়, যে আমি 5 বছর ওয়েট করে গেলাম পরের বছর বিয়ার মার্কেট পর্যন্ত, যাতে সেটা না হয়, রাইট? মার্কেট উঠে আবার ডাউনফল করে দিল, সেটা কিন্তু খুব খারাপ হবে। তো আমি বলবো মার্কেটে আমরা বুল মার্কেটের মধ্যে রয়েছি, মার্কেট জাস্ট ডাউন। অল্টকয়েন মিম কয়েনের ক্ষেত্রে ডাউনফল, বিটকয়েনের ক্ষেত্রে ম্যানুপুলেশন, সোলানার ক্ষেত্রে ম্যানুপুলেশন, রাইট? যেটা সাধারণত এক্সপেক্ট করা যায়নি মিম কয়েনগুলোর ক্ষেত্রে। তাহলে ওভারঅল এটুকু বলতে পারি, একটু আমার গ্রো ক্রিপ্টোর চ্যানেলের উপর একটু নজর রাখুন, পাশাপাশি সেলফ স্টাডি অ্যানালাইসিস করা শিখুন, মার্কেটকে সময় দিন, মার্কেটকে লার্নিং হিসেবে নিন, নট আর্নিং হিসেবে। আমরা সাধারণত মার্কেটে এসেই, ধরুন আপনি একটা দোকান দিয়েছেন, কথা বলতে গেলে আজকের ভিডিওতে দেখুন, আমি প্রথমেই ভিডিওতে থাম্বনেলে দিয়েছি অ্যাজ এ খোলামেলা আলোচনা হবে। ভিডিওটা একটু বড় হচ্ছে আমি জানি, আপনাদের হয়তো অনেকে সাধারণত আমার ভিডিওটা দেখছেন ভাবছেন দাদা এত কথা বলছে। কিছু কিছু সময় শিখতে গেলে ধৈর্যের সাথে শোনা দরকার রয়েছে। তো আমরা অনেকে শুনতে পছন্দ করি না, ভাই পয়সা ফেলবো তো আমার প্রফিট দরকার, এই মানসিকতা থাকলে ভাই কিন্তু হবে না। তো আমি ওভারঅল এটুকু আপনাদের বলতে চাই যে এই মার্কেটে যদি আপনি ধৈর্য ধরে ঠিকঠাক সময়ে যদি প্রফিটটাকে বুক করতে পারেন বা ঠিকঠাক জায়গায় যদি এন্ট্রি নিতে পারেন, অনেক সময় ভুল এন্ট্রি হয়ে গেলো যে কোথায় কতটুকু আমি ওয়েট করব, কত সময় ওয়েট করব, এগুলোকে যদি একটু মানে সময় দিয়ে যদি একটু শিখতে পারেন, তাহলে আমি বলবো আগামী দিনে আপনাদের সাধারণত খুব উপকারে আসবে, যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে যান না কেন। তো সবার কাছে আমার একটাই অনুরোধ ভাই, যে মার্কেটকে সময় দিন, শিখুন। আর অনেকে সাধারণত গ্রো ক্রিপ্টো চ্যানেলের কাছে একটা রিকোয়েস্ট করছেন যে দাদা আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস খুব তাড়াতাড়ি নিয়ে আসুন। ভাই অবশ্যই আনবো। আমি আপনাদের আজকে কয়েকটা দিন
কয়েকটা দিন না প্রচুর ভিডিওতে সাধারণত বলেছি আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স আনবো, তো জাস্ট একটু টাইম নিচ্ছি, হতে পারে এই জানুয়ারি মাসের শেষের দিক অথবা ফেব্রুয়ারি মাসের একেবারে শুরুতেই আমরা আনবো, খুব চেষ্টা করছি খুব তাড়াতাড়ি, কারণ দেখুন যারা সাধারণত শিখবে তাদের টাইম দিতে হয়। ওকে, তো আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আনার। তো ওভারঅল এটুকু বলতে পারি, বুল মার্কেট নিয়ে যেটা আমরা ভাবছি, মার্কেট হয়তো যদি খুব ম্যানুপুলেশন হয়, মার্কেটে যারা 100% ট্রেডার বা ইনভেস্টাররা রয়েছে, 20% দেখা যাচ্ছে মার্কেটে এই মার্কেটে টিকে থাকবে, আর 80% যদি হিউজ ম্যানুপুলেশন হয় দেখা যাচ্ছে 80% লোককে বের করে দেবে। ওভারঅল বের করিয়ে দিয়ে তারপরেই আমরা বুল মার্কেট দেখতে পাবো, রাইট? কিন্তু একটা কথা আপনাদের কাছে পরিষ্কার বলতে চাই, আমরা একেবারে বুল মার্কেটের বটমে রয়েছি। বিটকয়েনে $1,06,000 রেজিস্ট্যান্স ফুল ভলিউম এবং প্রাইজের সাথে, আবারও বলছি ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট যদি দিয়ে দেয়, তাহলে অল্ট কয়েন মিম কয়েনগুলো সাধারণত আনস্টপেবল সাধারণত আমরা দেখতে পাবো। যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করবো, বেশি কিছু কথা বলবো না, শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মানে এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো জার্নি বা টেকনিক্যাল অ্যানালাইসিসে সাহায্যে আসতে পারে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে আমি সব রকম আপডেট আপনাদের শেয়ার করি, চার্ট অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল নিউজ, আর্জেন্ট কোনো যদি নিউজ বা ইনফরমেশন থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন। আর একটা ডিসক্লেমার সাধারণত আমার বলে দেওয়া উচিত, আচ্ছা আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। মার্কেট যেহেতু হাইলি ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। ওকে, তো চলুন, আজকের মতো যে ইনফরমেশনগুলো দিলাম একেবারে হার্ট থেকে দিলাম, যতটুকু বুঝি যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকুই আপনাদেরকে শেয়ার করলাম। তো মার্কেটে একটা কথা মাথায় রাখবেন যে মার্কেটকে একটু নজর রাখতে হবে আর প্রতি মুহূর্ত আপডেট রাখতে হবে। ওকে, তো চলুন, কালকের ভিডিওতে আপনাদের সাথে নতুন কিছু তথ্যের সাথে আবার দেখা হবে।